নেটিজেন ও সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের অনেকে প্রশ্ন তুলেছেন, মীমাংসিত বিষয় কিভাবে সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হলো এবং কেনই বা হবে? বিএনপি চাইলে কি তাহলে সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারে? নির্বাচনের আগে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা বিষয় খেয়াল করুন, ভিডিও ফাঁস হলো মঙ্গলবার, তার আগের দিন সোমবার ঢাকা ক্যান্টনমেন্টেরই মানিকদি এলাকায় নির্বাচনী প্রচারণায় খালেদুজ্জামান বলেন যে দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত দেখে প্রতিপক্ষ ভয় পেয়েছে। খালেদুজ্জামান আরও বলেন যে যারা নারী লাঞ্ছনা, হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত তারাই জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা ছড়াচ্ছে। খালেদুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচার এবারই প্রথম নয়। প্রথমে বিএনপিপন্থী চিকিৎসকরা বিবৃতি দিয়ে খালিদকে ভুয়া ডাক্তার বলে প্রচার করে, কিন্তু পরে দেখা গেল খালেদুজ্জামান আসলে ভুয়া ডাক্তার নন, বরং বিবৃতিটি আসলে ভুয়া। দর্শক, বিষয়টি বাস্তব ও সত্য যে বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক প্রতিপক্ষগুলো পরস্পরের বিরুদ্ধে নানান রকম নেতিবাচক জাল বিস্তার করে এবং কোনো নির্বাচনের আগ দিয়ে এগুলোর মাত্রা বেড়ে যায়। কিন্তু সে তৎপরতায় যদি দেশের সার্বভৌমত্বের প্রতি সামরিক বাহিনীকে জড়ানো হয় তাহলে সেটা অবশ্যই দুঃখজনক।